দর্শক, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে মায়ের ডাকের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের অনুষ্ঠান। এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। সেখানে রয়েছেন সহকর্মী নাফিউল ইসলাম লিংকন। লিংকন, একটা থেকে মায়ের ডাকের আয়োজনে আজকের এই গণজমায়েতটি অনুষ্ঠিত হচ্ছে। আমরা জানি যে বিগত প্রায় সরকারের ১৬ বছরের সময়কালে যে ধরনের মানবাধিকারের লঙ্ঘন হয়েছে, গুম খুন হত্যার শিকার হয়েছে, বিভিন্নভাবে মানুষ ভুক্তভোগী হয়েছে, তাদের একটি সংগঠন মায়ের ডাক। সেই মায়ের ডাকের আয়োজনেই যেহেতু আন্তর্জাতিক মানবাধিকার দিবস চলছে, সেই দিবসে তারা এই গণজমায়েতের আয়োজন করেছে। আমরা এখানেই শুনতে পেয়েছি যে গত ১৬ বছরের সরকারের সময়ে প্রায় ১,০০০ মানুষ সারা দেশ থেকে বিভিন্ন সময় গুম হয়েছে এবং খুনের শিকার হয়েছে এবং ২,০০০ জেলখানায় অর্থাৎ কারাবন্দী অবস্থায় নিহত হয়েছে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এছাড়া বিভিন্নভাবে প্রায় কয়েক হাজার মানুষ তাদের বিভিন্নভাবে অঙ্গহানি হয়েছে, কারো পা, চোখ, হাত, এভাবে অনেক হত্যা এবং গুমের শিকার হয়েছেন। এবং আমরা যদি সর্বশেষ জুলাই গণহত্যার কথা ধরি, সেখানেও প্রায় বিভিন্ন হিসাবে কিন্তু ১ থেকে ২,০০০ হত্যার আমরা তথ্য জানতে পেয়েছি এবং প্রায় ২০,০০০ আহত তথ্য আমরা কিন্তু বিভিন্নভাবে পেয়েছি। সব মিলে পিলখানা হত্যাকাণ্ড রয়েছে, যেটি আমরা আওয়ামী লীগ সরকারের শুরুর দিকের ঘটনা এবং হেফাজত ইসলামে যে শাপলা চত্বরে যে গণজমায়েত করেছিল, সেই জমায়েতেও কিন্তু বিভিন্ন সময় অনেক বড় হত্যাকাণ্ডের আমরা তথ্য পেয়েছি বিভিন্ন সময়। যদিও এই আওয়ামী লীগের সময় অর্থাৎ ১৬ বছরের শাসনামলে সেই হত্যাকাণ্ডের বা সেই ধরনের গুম খুন, যে ধরনের নির্যাতন, মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো ঘটেছিল, তার কোনো বিচার বা সুস্পষ্ট কোনো তথ্য প্রমাণ থাকার পরেও কোনো বিচার হয়নি সেই সময়গুলোতে। সেই সময়ে আমরা দেখেছি যে মায়ের ডাক বিভিন্ন সময়ে এই মানবাধিকার দিবস ছাড়াও বিভিন্ন ইস্যুতে প্রেস ক্লাব সহ বিভিন্ন জায়গায় গণজমায়েত করেছে, তারা সমাবেশ করেছে, তাদের কান্না জানিয়েছে। আজকে আমরা দেখছি যে সরকার পরিবর্তনের ফলে এই মায়ের ডাকের আওয়াজ আরও জোরালো হয়েছে। তারা কেউ তার বাবাকে ফিরে চাচ্ছেন, কেউ তার ভাইকে ফেরত চাচ্ছেন, অনেক মহিলারা এসেছেন তারা তাদের স্বামীকে ফেরত চাচ্ছেন, কেউ তাদের ভাইকে ফেরত চাচ্ছেন, অনেকে প্লেকার্ড নিয়ে এসেছেন, তাদের হারানো স্বজনদের ছবি নিয়ে এসেছেন, যেখানে আমরা দেখছি কারো চোখ নেই, কারো হাত নেই, কারো পা নেই, কেউ হাসপাতালের বেডে কাতরাচ্ছেন, এমন ছবি প্লেকার্ড নিয়ে তারা এই সমাবেশে এই গণজমায়েতে উপস্থিত হয়েছেন। তাদের একটাই দাবি, সরকার যেহেতু পরিবর্তন হয়েছে, বিগত সরকারের সময় যে ধরনের জুলুম নির্যাতন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম নির্যাতনের ঘটনা ঘটেছে, সেই সব ঘটনায় যারা জড়িত ছিল তারা এখনও দেশে আছে। সেই সব ঘটনার সঙ্গে যারা ইন্ধন দিয়েছে, যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে এবং গুমের সঙ্গে এবং খুনের সঙ্গে জড়িত ছিল, তারা কিন্তু এখনই অধিকাংশ মানুষ যারা এইসব। জি লিংকন, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, নাফিউল ইসলাম লিংকন জানাচ্ছিলেন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে।